আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম দম আলু বিরিয়ানির রেসিপি নিয়ে। একদম সিম্পল উপায়ে তৈরি করে দেখাবো আমি এই দম আলু বিরিয়ানির রেসিপি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি দম আলু বিরিয়ানি তৈরি করে নেওয়ার জন্য এখানে 10-12টি ছোটো সাইজের আলু নিয়ে নিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি একটা পাত্রে পানি। তো আমি টুথপিকের সাহায্যে আলুগুলোকে ফুটো করে নিচ্ছি। এগুলোকে ফুটো করে আমি পানিতে ভিজিয়ে রাখবো। এগুলো পানিতে ভিজিয়ে রাখলে হবে কি, আলুর ভিতরে যে কষগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে, আর রান্না করার সময় মশলাগুলো খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাবে। তো আমি সবগুলো আলু এভাবে করে টুথপিকের সাহায্যে ফুটো করে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তো এখানে আমি আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি, আর আদা রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি, সেটাও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। নিয়ে নিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আরও নিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকেও মিশিয়ে আমি একপাশে রেখে দিব। তো আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি রান্নার তেল। তো যে আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি ঝরিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি এই তেলে হালকা লাল করে ভেজে নিব। আমি কিন্তু পুরাটা রান্না এই তেলেই করব, এখানে কোনো ঘি ব্যবহার করছি না। আমি যে হাঁড়িটা ব্যবহার করছি এটার তলাটা মোটা, যেহেতু এটাতে আমি দম বিরিয়ানি রান্না করব, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আপনারা যারা পাতলা তলার হাঁড়ি ব্যবহার করবেন তারা অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে নেবেন। তো আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি আলুটাকে তুলে নিচ্ছি। তো ওই তেলেই আবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে, না হলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। তো এখানে আমি একটা বড় কালো এলাচ, একটা দারচিনি, একটা ছোট এলাচ আর একটা লং দিয়ে দিয়েছি। তো এটাকেও একটু ভেজে নিচ্ছি। তো আমি মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তা আলুগুলোকে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো আলু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও টেনে এসেছে। তো এখানে আমি আধা চা চামচ চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটাকে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পোলাওর চাল নিয়ে নিয়েছি, আর এই চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি আর লবণ দিয়ে 70% মতো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এই ঝোলটা আমি আর শুকাবো না, এতটুকু ঝোল আমি রাখবো। তা আমি চুলাটাও কিন্তু অফ করে দিব না, একদম লো হিটে আমি চুলাটাকে অন করে রাখবো। তা আমি উপর থেকে সামান্য পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। চালটা এমনভাবে উপর থেকে দিতে হবে যাতে মশলাগুলো ঢেকে যায়। তো চালগুলো কিন্তু আমার অনেক ঝরঝরা হয়েছে। আমি চালের পানিটা ছেঁকে নিয়ে এটাকে আমি ফ্যানের নিচে রেখে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে আর চালটা দলা পেকে যাবে না, এরকম ঝরঝরা থাকবে। তা আমি আবার উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচগুলো কিন্তু আমি ভেঙে দেইনি, এরকম আস্তই দিয়ে দিচ্ছি। তো এখানে আধা কাপ দুধের সাথে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। তো এটাও একটু চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল। তো এটাকে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নিব। তো 20 মিনিট পর ফিরে আসলাম এবং ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তোলার পর খুব সুন্দর একটা গ্রান বেরিয়ে আসছে, যেটা আমি পাচ্ছি। আপনারা যখন রান্না করবেন আপনারা ওই গ্রানটা পাবেন। তা আমি কিন্তু এটাতে কোনো ঘি ব্যবহার করিনি, তারপরও এটা থেকে কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু তলা থেকে একদম লেগে যায়নি। তা আমি তো এটা ট্রাই করে খেয়েছি, খুবই মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার দম আলু বিরিয়ানি। তো এটাকে আমি ডিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।
আপনারা চাইলে এটাকে মুরগি ভুনা দিয়ে খেতে পারবেন, গরু ভুনা দিয়ে খেতে পারবেন, বা এভাবেই খেতে পারবেন। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।